আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 2-এর পেজ নাম্বার 51 স্থানীয় মানে বিস্তার করে লেখা অঙ্কগুলো। 5-এর এতে কি আছে? এই সংখ্যাগুলো আছে। তাহলে আমার এটা একক, এটা দশক, ঠিক আছে, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত দিলাম। এগুলোকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করলে কি হবে দেখো, এই 4 এইগুলো অনুযায়ী শূন্য ধরতে হয়, পরের ঘরের এগুলো অনুযায়ী শূন্য ধরতে হয়। যেমন কটা শূন্য হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6টা, ঠিক আছে, 6টা শূন্য হয়ে গেল। ঠিক পরেরটা এইভাবে যদি বিস্তার করি 6টা লিখবো। এবার কটা আছে? ঠিক পরের গুণ থেকে অন্য গুণ, মানে যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটা পরের গুণ সব শূন্য হয়ে যায় স্থানীয় মানে বিস্তার করলে, তাই তো? 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। এটাও ঠিক তাই, 2 লিখবো। কটা আছে? 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল এটা। এবার এটা লিখবো 7, 1 2 3, 1 2 3, ঠিক আছে, হয়ে গেল। এবার এটা লিখবো, যেমন আছে 5, 5 লিখলাম। 5 লিখে এবার কি করব না, 1টা 2টো হয়ে গেল এটা। এবার এখানে 9 লিখবো, একটা, আর এটা এককের ঘরে 3 আছে, 3ই লিখে দিলাম। ঠিক এইভাবে এই বিস্তারগুলো করতে হবে, ঠিক আছে। এই 2টা লিখলাম, 1 2 3 4 5 6, এগুলোকে স্থানীয় মানে বিস্তার করা বলে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল এটা। যোগ 2, 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেল এটা। এবার 1 লিখলাম এখানে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 3 লিখলাম। 3 লিখে কি হবে? 1 2 3, 1 2 3, ঠিক আছে। এবার 1 লিখলাম, আবার যেমন আছে 1 লিখলাম শতকের ঘরে, 1 2, 1 2। এবার হচ্ছে এই শূন্যটা লেখার দরকার নেই, শূন্য শূন্য লিখে দিতে পারো, না শূন্য না দেখলেও হবে। আর যোগ 1 যেমন আছে করে দিলাম, এটা হয়ে গেল এটা। ঠিক এইগুলোও ঠিক এইভাবে করতে হবে। আমি আর সবেতে একক দশক লিখছি না, ঠিক আছে, এটাই লিখে দিয়েছি। এটা এবার 9, শূন্য কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা বসাবো। 1 2 3 4 5 6, ঠিক আছে, যোগ। এবার আবার এই 9টা লিখলাম, খুব সাবধানে এগুলো করতে হবে। এই 9টা লিখলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে, এটা লিখলাম। এবার এই 9টা লিখবো, 9টা তাহলে কটা আছে? 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এবার এই 9টা লিখবো। এই 9টা লিখলে কটা হবে? 1 2 3, 1 2 3, ওটা হয়ে গেল। এবার এইটা লিখবো, এই 9টা লিখবো। এই 9টা লিখলে কটা হবে? 1 2, 1 2, এটা হয়ে গেল। এবার এই 9টা লিখবো। 9, একটাই 9 আছে এককের ঘরে, তাই 0, আর এটা হচ্ছে এককের ঘরে 9, তুই 9টা বসে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সটটা হচ্ছে 1 2, এবার 7 যেমন আছে লিখলাম। এবার কটা আছে কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার এই শূন্যটা লিখবো। এই শূন্যটা এর পিঠে কটা বসবে? 1 2 3 4 5, 5টা শূন্য বসবে। 1 2 3 4 5 হয়ে গেল। এবার এই শূন্যটা, এগুলো না লিখলেও হয়, এই শূন্যটা এবার এখানে 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। এবার 7 লিখবো, 7-এর পিঠে 1 2 3, হ্যাঁ। এবার হচ্ছে এই শূন্যটা লিখবো, হয়ে গেল। এই শূন্যটা লিখবো, শূন্য দুটো আছে দশকের ঘর, তাই দুটো শূন্য, আর এটা এককের ঘর 7 আছে, তাই 7টা বসে গেল। ঠিক এইভাবে এগুলো কাউন্ট হবে। 2 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়ে গেল। 4 যেমন আছে লিখলাম, 1 2 3 4 5 হয়ে গেল এটা। শূন্য যেমন আছে লিখবো, 1 2 3 4, 1 2 2 3 4, এগুলো যেমন আছে লিখে দিলাম। 1 2 3, আচ্ছা, 1 2 3 4, হ্যাঁ। আচ্ছা, এবার হবে এইটা 6 যেমন আছে, 1 2 3, 1টা 2টো 3টে, এই যে 3টে কাউন্ট করলাম, তাহলে এটা হবে 6000। এবার 7 যেমন আছে লিখলাম, 0 0। এবার 3, 3টা দশকের ঘরে আছে, তাই দুটো, একটা শূন্য বসবে,
আর 9 এককের ঘরে আছে বলে 9টা বসে গেল। ঠিক আছে, এগুলো না, এগুলো আগের এইগুলো শূন্যগুলো না লিখলেও হতো, হ্যাঁ, তাও আমি লিখে দিলাম। ঠিক আছে, তাও আমি লিখে দিলাম। এটা হয়ে গেল, 2-এর এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 2-এর এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এই নেক্সট অঙ্কটায় কি বলেছে, যে এই যে সংখ্যাটা 3, 7, 4, 5, 2, 1, 2, 9, এই সংখ্যাটায় 2-এর দুটি স্থানীয় মান, মানে এটা একটা আমরা এরম সাজিয়ে নিতে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা কোটি সাজিয়ে নিলাম। এই যদি আমরা সাজিয়ে নিই, তা সেই সাজিয়ে নেওয়া অনুযায়ী আমাদের এই দুইটা কোন ঘরে পড়ছে, এইটা 2000, তাই না, এটা আমাদের হাজারের ঘরে পড়ছে। তাহলে 2-এর তার একটি স্থানীয় মান লিখতে হবে, 2-এর একটি স্থানীয় মান কত, এটা 2টা হাজারের ঘরে আছে, তাহলে এটা 2000 হবে। আর এটা কতর ঘরে আছে, হ্যাঁ, এই 2-এর আবার কত স্থানীয় মান, আর একটা স্থানীয় মান কি হবে, এই 2টা কতর ঘরে আছে, দশকের ঘরে, তাহলে আমাদের দশক এইখানটা বসবে, তাই না। এটা যদি একক, দশক, শতক, এটা হাজার হয়, তাহলে এই শূন্যটা দশকের ঘরে আছে, তাহলে আমাদের এই 2টা কোন ঘরে বসবে, এই 2টা এই ঘরে বসবে, তাই না। তাহলে আমাদের এটা যদি আমরা পার্থক্য বলেছে, পার্থক্য মানে আমরা কি করব, এটাকে বিয়োগ করলাম, শূন্য যেমন আছে বসিয়ে দিলাম, এটা 8 হলো বিয়োগ করলে, তাই তো, এটা 1টা ধরি এখানে, তাহলে এটা 9 হবে। হ্যাঁ, আচ্ছা, হাতের 1, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের এই যে 1980, এইটা পার্থক্যটা দাঁড়ালো, এটাই উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় কি বলেছে, 279463138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো, মানে পার্থক্য কত, সরি নির্ণয় নয়, পার্থক্য বলেছে। আবার এইভাবে সাজিয়ে নেবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে কোটি সাজিয়ে নিলাম। আমাদের লক্ষের ঘরে 9টা আছে, তাহলে যদি স্থানীয় মান বলি, তাহলে লিখতে হবে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান তাহলে কত দাঁড়াচ্ছে, 9-এর স্থানীয় মান হচ্ছে, কটা শূন্য হবে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য দাঁড়াচ্ছে 9-এর স্থানীয় মানে, 1, 2, 3, 4, 5, 5টা দাঁড়াচ্ছে। এবার কি বলেছে, প্রকৃত মান কত, প্রকৃত মান মানে আমাদের 9 প্রকৃত মানে যা সংখ্যা তাই বসে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি সংখ্যা, এই 9টা এখানে বসে গেল, পার্থক্য বলেছে তাই বিয়োগ হবে। হ্যাঁ, আমি কিন্তু মুখে পুরো বলেই করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার এটা ডাইরেক্ট বিয়োগ করব, 1 হলো। এবার এটা করলে কত হয়, 9 হয়, এটা এক নিচে যদি ধরি 9 হয়, আবার এটা এক নিচে ধরলে 9 হবে, আবার এক নিচে ধরলে 9 হবে, আবার এক নিচে ধরলে কত হবে, 9 হবে, আবার এক নিচে ধরলে এটা 8 হয়ে যাচ্ছে, তাই তো, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার বলছি নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টাই সংখ্যা আছে, তাহলে আমাদের এই দিয়ে করতে হবে, তাই তো। এবার এটা দিয়ে বৃহত্তম সংখ্যা আমাদের বানাতে হবে। বৃহত্তম সংখ্যা যদি বানাই, তাহলে কি দাঁড়াচ্ছে, বৃহত্তম সংখ্যা যদি এটাকে দিয়ে দাঁড়াই, তা আমাদের এই সংখ্যাটার মধ্যে বড় কোনটা, 9টা বড়, 9টা, তাহলে এটা লিখতে হবে বৃহত্তম। তাহলে আমাদের কি 9, তারপরে কে আছে, 9-এর পরে 9 আছে, 7 আছে, 7 হলো 9, 7, তারপর 6 আছে, তাই তো, 9, 7, 6 কটা আছে, 2টো আছে, তাই 6 বসে গেল। তারপরে আছে 5, হ্যাঁ, তাহলে আমাদের 5 আছে, তারপরে 5 আছে, 5 কটা আছে দেখতে হবে, 2টো আছে, 5 বসে গেল। আর কি আছে, 2 আছে, 1 আছে, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, বৃহত্তমটা হয়ে গেল। এবার ক্ষুদ্রতমটা এইভাবে লিখতে হবে। তাহলে ক্ষুদ্রতম কত হচ্ছে, ক্ষুদ্রতম আমরা 1 থেকে কাউন্ট করব, এটাকে ঘুরিয়ে করে দিলেই এটা ক্ষুদ্রতম হয়ে যাবে, তাই না। এটাকে যদি আমি ঘুরিয়ে করে দিই, তাহলে এটা ক্ষুদ্রতম আছে। এখানে 1 ছিল, এখানে 1 ছিল না, হ্যাঁ, এখানে তো 1 ছিল না, আমাদের 3 ছিল, আমি ভুল করলাম, এটা 1 ছিল না, এটা 3, 2 ছিল। আর তাহলে ক্ষুদ্রতমটা এটা উল্টে দিলে হবে 2, 3, 5, 5, 6, 6, 7, 9, এটা হয়ে যাচ্ছে।
এটা ক্ষুদ্রতম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক এইভাবে বিয়েরটাও হবে। বৃহত্তম কোনটা, বৃহত্তম লিখে এবার এখানে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বড়তে আছে। এইটটা আছে, তাই তো? ওদের এইটটা আছে, 8 6 8 8, তারপরে হচ্ছে 6 8 6, হ্যাঁ 8-এর পরে 6 আছে, 6টা একবারই আছে দেখছি, 5 হবে, 5 হবে, তারপর তারপর কি আছে, 4 হবে, তারপর কি আছে, তারপর 3, তাই তো? 4 3 2 2 হবে, এই যে 2 1 0, 1 2 3 4 5 6 7 8। এটাকেই আবার যদি আমি ক্ষুদ্রতম করি এটা ঘুরে যাবে, ক্ষুদ্রতম করলে এটা ঘুরে যাবে, তাহলে কি হয়ে যাবে 1 0 1 0। হ্যাঁ, তখন 0 1টা হবে না, কেন 0টা পরে কাউন্ট করতে হয়। 1 0, তারপর হবে 1 0 2 3 2 3 4 5 6 8, এটা দাঁড়িয়ে যাচ্ছে, হয়ে গেল। এবার সিএরটাও ঠিক এইভাবে বৃহত্তম কোনটা আছে লিখতে হবে। বৃহত্তম এখানে কে দাঁড়াচ্ছে, এটা 9টা আসছে, 9, তারপরে কি আছে দেখতে হবে, 9 আছে, 7 আছে, 9 7 6, ঠিক আছে, 6 আছে, তারপর 5 আছে, 5 আছে, 3 আছে, 3 আছে, 2 আছে, 0 1 আছে, না 1 0 হবে, 0 1 বললাম, 1 0 হবে। ঠিক আছে, এটা 1 0টা এরমভাবে লেখা যায়, কিন্তু যখন ক্ষুদ্রতম করব তখন 0টাকে ভেতরে বসাবো। তাহলে এটা এইভাবে সাজিয়ে নিলাম, 3 2 1 0। এটাকে যদি আমি আবার ক্ষুদ্রতম করি, ক্ষুদ্রতম তাহলে করলে আমার তা কী দাঁড়াচ্ছে, ক্ষুদ্রতম করলে হচ্ছে এটা উল্টে যাবে, 1 0 1 0 2 3 5 6 7 9। ঠিক আছে, আমাদের তাহলে এটা হলো, এটা হলো, এটা হয়ে গেল। আর একটা বাকি আছে, এটা ডিএরটা বাকি আছে। তাহলে বৃহত্তম কি হয়ে যাচ্ছে, বৃহত্তম বলো এখানে, 9 8 7, ঠিক আছে, 9 8 9 8 7, তারপর 4 4 3 4 3, হ্যাঁ, তারপর হচ্ছে 2 2 1 2 2 1, এটা দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা বৃহত্তম দাঁড়াচ্ছে। ঠিক ক্ষুদ্রতম তো এইভাবে কি লিখবো আমরা, ক্ষুদ্রতমতে কি লিখবো, ক্ষুদ্রতমতে এটা উল্টে দেবো, 1 2 2 3 4 7 8 9। ঠিক আছে, কমপ্লিট আমাদের হয়ে গেল।